টাইটেলটা হলো নিষ্ক্রিয় গ্যাস ও তাদের স্থিতিশীলতা। এখন এর আগে আমাদের জানতে হবে নিষ্ক্রিয় গ্যাস কি। নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বলতে সাধারণত কাদেরকে বোঝায়? আমরা জানি যে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে যে আমরা একটা পর্যায় সারণী পাইছি, যে পর্যায় সারণীর মাঝে আমাদের 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ আছে এবং 1 থেকে 7টা পর্যায় আছে। এই যে 1 থেকে 18 পর্যন্ত গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর মাঝে এক এক গ্রুপে এক এক ধরনের মৌলগুলো অবস্থান করে। তাদের ধর্ম, বৈশিষ্ট্য, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো আলাদা থাকে। এদের মাঝে 18 নং গ্রুপের যে মৌলগুলো আছে তাদেরকে একত্রে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? তুমি জানো যে 18 নং গ্রুপের যে মৌলগুলো আছে, আমরা যদি একটু লেখার চেষ্টা করি, ধরো আমি লিখলাম যে 18 নং গ্রুপ। কি কি মৌল আছে আমরা জানি? হিলিয়াম, তারপরে ধরো নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানিসন। এই যে মৌলগুলা, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানিসন, এদেরকে সাধারণত নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। নিষ্ক্রিয় কেন বলা হয়ে থাকে? কারণ আমরা জানি পর্যায় সারণীর প্রতিটা মৌলই ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সাধারণত নতুন একটা যৌগ তৈরি করে অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তারা সবাই চায় যে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করার জন্য, মানে অষ্টকটা পূর্ণ করার জন্য, অক্টেট অফ ল এটা মেনে চলার জন্য। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় কি যে একমাত্র হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটাই 2 এর নিয়ম অনুসরণ করে, মানে 1s2। অর্থাৎ হিলিয়ামের সর্ববস্তু শক্তি স্তরে যেহেতু আমাদের s অরবিটাল আছে আর s অরবিটালের সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এই কারণে হিলিয়ামের 2টা ইলেকট্রন প্রবেশ করছে। এটা হলো আমাদের 2 এর নিয়ম অনুসরণ করে, যে 2 এর নিয়ম। বাকি যে কয়টা মৌল আছে এই নিয়ন থেকে শুরু করে ওগানিসন পর্যন্ত সবই 8 এর নিয়ম অনুসরণ করে। অর্থাৎ সর্ববস্তু শক্তি স্তরে পূর্বে থেকে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, মানে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, মানে অষ্টক পূর্ণ থাকে। এই কারণে এর অপর কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ, ত্যাগ, শেয়ার কোনো কিছুই করে না, এমনকি নিজেরা নিজেদের সাথে ইলেকট্রন ভাগাভাগি করে না। যেমন ধরো নিয়নের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা কল্পনা করি, যেমন হিলিয়ামের 2 ছিল, নিয়নের 10, তাহলে আমরা কি লিখবো? যে 1s এ আমাদের 2টা, 2s এ 2টা, 2p তে আমাদের কয়টা? 6টা। আবার যদি আর্গনেরটা কল্পনা করি, আর্গন 18, তাহলে আমরা কি লিখবো? 1s এ হলো আমাদের 2টা, এই 2s এ আমাদের 2টা, 2p তে আমাদের 6টা, 3s এ 2টা, 3p তে 6টা। আবার ক্রিপ্টন হলো আমাদের 36, তাহলে আমরা কি লিখবো? যে 1s এ আমাদের 2টা, 2s এ আমাদের 2টা,